আসসালামু আলাইকুম সবাইকে। আমি আছি মুবাশশির রাকিব। তো গত লেকচারে আমি দেখিয়েছিলাম ইফ ইলস স্টেটমেন্ট। সো ইফ ইলস স্টেটমেন্ট হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্টের একটি অংশ। সো আজকের লেকচারে আমরা জানবো সুইচ কেস স্টেটমেন্ট। সেটি হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্টের আরেকটি অংশ। ইফ ইলসের বিকল্প একটি অংশ। ওকে, তো চলুন শুরু করা যাক। সো সুইচ কেস স্টেটমেন্ট কি? সুইচ কেস স্টেটমেন্ট হলো এক ধরনের ডিসিশন মেকিং স্ট্রাকচার। আমরা জানি যে কন্ডিশনাল স্টেটমেন্ট হচ্ছে ডিসিশন মেক করার জন্য, একটা প্রোগ্রামে ডিসিশন মেক করার জন্য, সহজে কন্ডিশনগুলো চেক করার জন্য যে কাজগুলো করে থাকে সেটা হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্টের কাজ। সুইচ কেসের কাজ হচ্ছে সেম, সেটা হচ্ছে ডিসিশন মেক করার ক্ষেত্রে। ওকে, সো একটি ভেরিয়েবলের মানের উপর নির্ভর করে যখন কোনো কন্ডিশন চেক করতে হয় তখন আমরা সুইচ কেস ইউজ করে থাকি। ওকে, সো সুইচ কেসের স্টেটমেন্টটা কেমন? সো সুইচ কেসের যে সিনট্যাক্স, সেই সিনট্যাক্সটা আমি দেখাচ্ছি। সো সুইচ কেসের সিনট্যাক্সটা হচ্ছে এমন, আমরা জানি যে ইফ এলস স্টেটমেন্ট কেমন। সো সুইচ কেসেরও সেম স্টেটমেন্ট, বাট হচ্ছে কেসটা হচ্ছে নেস্টেড হয় আর সুইচটা হচ্ছে ইফের জায়গায় কাজ করে। সো আমরা ইফ এলসের স্টেটমেন্টের সাথে যদি কম্পেয়ার করি তাহলে আমরা বুঝতে পারবো সহজে। সো আমরা ইফ লিখতাম আগে, সো এই জায়গায় হচ্ছে আমরা সুইচ লিখবো। ধরলাম এস দি এম ইজ সুইচ, দেন সুইচের ইফের পরে আমরা কি দিতাম, একটা কন্ডিশন দিতাম। ওকে, সো সুইচের ক্ষেত্রে এই কন্ডিশনের জায়গায় একটা হচ্ছে এক্সপ্রেশন বসবে। ওকে, এক্সপ্রেশন বসবে। দেন হচ্ছে আমরা কি জানতাম যে ইফের একটা বডি থাকতো, সো সুইচেরও একটা বডি থাকবে। ওকে, সো সুইচের একটা বডি, এই বডির মধ্যে আমরা একটা কেস দিব। ওকে, এই কেসটা হচ্ছে পসিবল ভ্যালু, ঠিক আছে? পসিবল ভ্যালু নিয়ে কাজ করবে। কেসের কাজ হচ্ছে পসিবল ভ্যালু নিয়ে কাজ করা। ওকে, দেন হচ্ছে এই সুইচের মধ্যে যে আমাদের যে ভ্যালুটা আছে, সেই ভ্যালুর এক্সপ্রেশনটা আছে, এই এক্সপ্রেশনের মধ্যে হচ্ছে আমাদের ভেরিয়েবল থাকবে। ওকে, তো সুইচের কাজ হচ্ছে, আমি বলছি যে ভেরিয়েবলের মানের উপর নির্ভর করে চলে। তো সুইচ প্রথমে এই ভেরিয়েবলটা চেক করবে, দেন হচ্ছে সে কেসের মধ্যে আসবে। কেসের মধ্যে হচ্ছে পসিবল ভ্যালু, আমি যে ভেরিয়েবলের মধ্যে একটা ভ্যালু ইউজারের কাছ থেকে নিলাম, সেই ভ্যালুটা আমাদের এই কেসে আসার পরে চেক করবে। ওকে, সো এই কেসে আসার পরে যখন চেক করবে, যদি এই ভ্যালুটা ইউজারের দেওয়া ভ্যালুর সাথে ম্যাচ করে তখন হচ্ছে সে আমরা এখানে একটা স্টেটমেন্ট, আমরা ইফের পরে আমরা একটি স্টেটমেন্ট দিতাম, বডির মধ্যে আমরা স্টেটমেন্ট দিতাম, এখানে স্টেটমেন্টটা হবে কেসের নিচে। ওকে, সো এই জায়গা হচ্ছে স্টেটমেন্টে কি থাকবে, আমরা একটা ইনস্ট্রাকশন দিয়ে দেব। যদি সুইচের যে এক্সপ্রেশন এটা যদি আমাদের কাজ করে, ভেরিয়েবলটা যদি ম্যাচ করে, দেন হচ্ছে কেসের মধ্যে আসবে। কেসের মধ্যে আসার পরে যখন ভেরিয়েবলের মধ্যে যে ভ্যালুটা আছে সেটা চেক করবে, সেটা যদি আমাদের সঠিক হয় তখন হচ্ছে সেই স্টেটমেন্টে আসবে। স্টেটমেন্টে আসার পরে দেখবে যে এখানে আমরা ইনস্ট্রাকশন দিয়ে রাখছি, সো ইনস্ট্রাকশন অনুযায়ী সে কাজ করবে, সেই ইনস্ট্রাকশনটা সে আউটপুট হিসেবে দেখাবে। দেন আমরা এখানে ব্রেক করে দেব, দেন হচ্ছে ব্রেক করে দিব। ওকে, সো ব্রেকের কাজ কি? ব্রেকের কাজ হচ্ছে কেস শেষ হলে সুইচ থেকে বের হতে সাহায্য করে। আমরা যে এই কেস, আমরা শুধু একটা কেস নিয়ে, একটা কন্ডিশন স্টেটমেন্ট, আমরা শুধু একটা কেস নিয়ে কাজ করি না, আমরা অনেকগুলো কেস নিয়ে কাজ করি, অনেকগুলো কন্ডিশন নিয়ে কাজ করি। সো অনেকগুলো কন্ডিশনের মধ্যে এটা হচ্ছে একটা কন্ডিশন। সো আমি যদি এখানে ব্রেক না করি, এই কন্ডিশনে ইউজারের যে ভ্যালুটা আছে সেটা প্রথম ভ্যালুটাই চেক করে আউটপুট দেখাবে, ঠিক আছে? কিন্তু পরবর্তী যদি এই ভ্যালুটা ম্যাচ না করে তাহলে পরবর্তী কেসের মধ্যে যাওয়ার জন্য আমাদের এই ব্রেকটা ইউজ করতে হবে। এই ব্রেক ইউজ করার কারণ হচ্ছে এই কন্ডিশনটা যখন সত্য, এই কেসটা যখন সত্য, তখন সে এই সুইচের মধ্যে ফিরে যাবে, এই সুইচ থেকে আবার সেই ভেরিয়েবল দেখবে, দেন আরেকটা কেসের মধ্যে চলে যাবে। আমি বলছি যে সুইচের মধ্যে নেস্টেড কেস ইউজ করে, একাধিক কেস আমরা ইউজ করব। ওকে, দেন হচ্ছে ব্রেক যখন এটা কাজ করবে, যখন এই কন্ডিশনটা সত্য তখন সে এখানে স্টেটমেন্টটা দেওয়ার পরে হচ্ছে আমাদের ব্রেকটা কাজ করবে, দেন হচ্ছে পরবর্তী কেসে যাবে। ওকে, সো পরবর্তী কেসে যাওয়ার পরে দেখবে যে সেই কেসটা সত্য কিনা, যদি সেই কেসটা সত্য হয় তখন হচ্ছে সেটা প্রিন্ট করবে, আর যদি সেটা সত্য না হয় তাহলে পরবর্তী কেসে যাবে। এরকম আমরা অনেকগুলো কেস এখানে নেস্টেড কেস ইউজ করবো বলছি, সো নেস্টেড কেস থাকবে। ওকে, দেন এগুলা কেস যদি একটাও কাজ না করে তখন লাস্টে আমাদেরকে ডিফল্ট কাজ করবে। ইলসের আমরা কি জানতাম যে ইফের পরে হচ্ছে আমাদের ইফ স্টেটমেন্ট যদি কাজ না করে তাহলে ইলসে চলে আসতো। ওকে, সো ইলসের জায়গায় হচ্ছে আমরা ডিফল্ট ইউজ করবো। এখানে হচ্ছে সুইচ আর এখানে হচ্ছে ডিফল্ট। সো ডিফল্টের কাজ কি? ডিফল্টের কাজ হচ্ছে ইলসের মতোই সেম কাজ। ইলসে আমরা জানি যে কোন কন্ডিশন আমরা চেক করতে হয় না, ইফে কোনো কন্ডিশন আমাদের দেওয়া পসিবল না। সো ডিফল্টের ক্ষেত্রেও সেম, যেখানে কোনো কন্ডিশন থাকবে না, ডিরেক্টলি যেহেতু সুইচ কাজ করে নাই, কোনো কেস কাজ করে নাই, তখন হচ্ছে ডিফল্ট সেটাকে প্রিন্ট করবে যে দিস ভ্যালু ইজ ইনভ্যালিড। ওকে, সো এটাই মূলত কাজ, এটাই হচ্ছে সিনট্যাক্স। তো আমরা একটা কোড করি, কোডের মাধ্যমে আমরা সহজেই বুঝতে পারবো। ওকে,
সো আমরা কোডে চলে যাই। সো ফার্স্ট আমাদের একটা লাইন তৈরি করে নিতে হবে। ওকে, দেন একটা মেইন ফাংশন তৈরি করে নিতে হবে। আমরা একটা মেইন ফাংশন ক্রিয়েট করে নিলাম, দেন মেইন ফাংশনে একটা বডি ক্রিয়েট করে নিলাম। ওকে, দেন হচ্ছে আমরা একটা ইন্টিজার টাইপের ডাটা টাইপ, যেহেতু আমরা ইন্টিজার ভ্যালু নিয়ে কাজ করবো সেহেতু ইন্টিজার টাইপের ডাটা টাইপ দিতে হবে। সো ইন্টিজার ডাটা টাইপ হচ্ছে ইন্ট, দেন হচ্ছে আমরা একটা ভেরিয়েবল নিব, ডে নামে একটা ভেরিয়েবল নিব। সো এর প্রবলেমটা আমি লিখে দেই। সো আজকের প্রবলেমটা হচ্ছে উইথ প্রবলেম। সো আমরা ইউজারের কাছ থেকে একটা ভ্যালু নিব, আমরা সেই ভ্যালু দ্বারা দেখাবো যে আজকে কি বার। ওকে, সো এটা হচ্ছে আমাদের আজকের প্রবলেম। সো এখানে একটা ভেরিয়েবল নিচ্ছি, সো ডে নামে একটা ভেরিয়েবল নিলাম। ভেরিয়েবলটা যে নিলাম এই ভেরিয়েবলটা আমি ইউজারের কাছ থেকে নিব, ঠিক আছে। ভেরিয়েবল আমাদের কাছ থেকে জানতে চাইবে যে আজকে কি বার। একটা ভেরিয়েবল দিবে, একটা ভেরিয়েবলের মধ্যে একটা ভ্যালু দিবে, ইউজার একটা ভ্যালু দিবে, সেই ভ্যালুটা ভেরিয়েবলের মধ্যে আসবে, দেন চেক করবে যে আজকে কি বার। যদি তার ভ্যালুর সাথে আমাদের কোনো বারের মিল হয় তখন সেই বারটা সে দেখাবে। ওকে ওকে, সো এর জন্য আমাদের কি করতে হবে, ইউজারের কাছ থেকে একটা ভ্যালু আমাদের নিতে হবে। তার জন্য আমরা কি করব, প্রিন্টএফ enter your value। সো ইউজারের কাছ থেকে আমরা একটা ভ্যালু নিলাম। সেটা নেওয়ার জন্য আমাদের কি করতে হবে, আমরা জানি যে স্ক্যানএফ ইউজ করতে হবে। স্ক্যানএফ ইউজ করব, দেন স্ক্যানএফ এর মধ্যে আমি যদি ইন্টিজার টাইপের ভ্যালু সেটা হচ্ছে %d ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করতে হবে। দেন হচ্ছে আমাদের $সাইন ইউজ করতে হবে। ওকে, $সাইন কেন ইউজ করতে হয়, আমরা এই লোকেশন অ্যাড্রেস এই ভ্যালুটা আমরা যদি ইউজারের কাছ থেকে নিলাম, এই ভ্যালুটা আমরা কোথায় রাখবো, একটা ভেরিয়েবলের মধ্যে রাখবো। কোন ভেরিয়েবলের মধ্যে রাখবো, ডে নামে ভেরিয়েবল। এই ডে নামে এই ভেরিয়েবলের মধ্যে আমরা এই ভ্যালুটা রাখবো। ওকে, সেটার জন্য আমাদেরকে অ্যাড্রেসটা দিতে হবে। আমরা যে ভেরিয়েবলটা ভ্যালুটা ইউজারের কাছ থেকে নিলাম সেই ভ্যালুটা হচ্ছে আমাদের কোন অ্যাড্রেস, ডে নামে ভেরিয়েবলের মধ্যে রাখবো। সো আমাদের সেই লোকেশনটা দিতে হবে। ওকে, দেন আমাদের সেমিকোলন। ওকে, দেন হচ্ছে এখন আমরা কাজ করব সুইচ নিয়ে। ওকে, সো আমি কি বলছি, সুইচ ইফের মতোই কাজ করে, ইফের একটি বিকল্প পদ্ধতি, বাট সুইচ হচ্ছে ভ্যালু নিয়ে কাজ করে। আর ইফ হচ্ছে মানে কমপ্লেক্স যে কন্ডিশনগুলো আছে সেগুলো ইফ ইউজ নিয়ে কাজ করে। ওকে, স্ট্রিং টাইপ বা দেন ফ্লোট টাইপ এসব নিয়ে কাজ করে। আর সুইচ হচ্ছে আমাদের ভ্যালু নিয়ে কাজ করবে। ওকে, তো সুইচ দিলাম। সো সুইচের মধ্যে আমরা কি থাকবে, ইফের মধ্যে আমাদের কন্ডিশন থাকতো, আর সুইচের মধ্যে আমাদের কি থাকবে, এক্সপ্রেশনটা আমাদের কিভাবে বলছি, আমরা যে ভেরিয়েবলটা দিছি সেই ভেরিয়েবলটা আমরা এখানে এক্সপ্রেশন হিসেবে ইউজ করলাম। ওকে, সো ডে নামে একটা ভেরিয়েবল নিয়েছিলাম, সেই ডেটা আমরা ইউজ করলাম এখানে। ওকে, দেন হচ্ছে আমরা কি ইফের আমরা একটা বডি নিতাম। ওকে, সো সুইচের একটা বডি আমরা নিলাম, এই বডির মধ্যে আমাদের সব ধরনের কাজ হবে। ওকে, সকল স্টেটমেন্ট থাকবে, সকল কেস থাকবে, এগুলা থাকবে। ওকে, দেন হচ্ছে আমরা বডির মধ্যে কি করব, একটা কেস দিব। ফার্স্ট হচ্ছে একটা কেস কি নিয়ে কাজ করে, পসিবল ভ্যালু নিয়ে কাজ করে। সো আমি একটা ভ্যালু দিলাম 1। ওকে, সো ফার্স্ট কেসে হচ্ছে আমাদের একটা পসিবল ভ্যালু হচ্ছে 1। ওকে, দেন হচ্ছে আমি এবার প্রিন্ট করব, যদি এই পসিবল ভ্যালুটা ইউজারের কাছ থেকে নেওয়া ভ্যালুর সাথে ম্যাচ করে তখন হচ্ছে আমাদের এই ইনস্ট্রাকশনটা কাজ করবে। ইনস্ট্রাকশন আমরা কি দিব, প্রিন্টএফের মধ্যে লিখব স্যাটারডে। ওকে, স্যাটারডে। ওকে, দেন আমি কি বলছি, যে কেসটা যদি আমাদের ম্যাচ করে তখন হচ্ছে সেই ইনস্ট্রাকশনটা কাজ করবে। যদি ইনস্ট্রাকশনটা কাজ করে তখন আমাদের পরবর্তী আর কোনো কেসে যাওয়ার প্রয়োজন নাই। তার মানে এখন আমাদের এই স্যাটারডেটাই প্রিন্ট করবে। ওকে, ধরেন ইউজার আমাদেরকে একটা ভ্যালু দিছে সেটা হচ্ছে 1। ওকে, সো ইউজার যেহেতু আমাদের ভ্যালু দিছে 1, তার মানে 1 কেস কাজ করছে, তার মানে আমাদের প্রিন্ট করে দেখাবে স্যাটারডে। তার মানে আমাদের পরবর্তী কেসে যাওয়ার কোনো প্রয়োজন নাই। এর জন্য আমাদের কি করতে হবে, ব্রেক দিতে হবে। তার মানে এখানে আমাদের প্রোগ্রামটা ব্রেক করবে। ওকে ওকে, দেন আমরা সেকেন্ড কেসে যাব। দেন আমরা আরেকটা কেস নিব, আরেকটা কেসের মধ্যে আমরা একটা পসিবল ভ্যালু নিব 2। ওকে, সো আরেকটা ভ্যালু নিলাম আমি 2। সো এই 2টা হচ্ছে আমাদের সেকেন্ড কেস। ওকে, তো ইউজার একটা ভ্যালু দিছে যেটা হচ্ছে 2, ঠিক আছে। সো তার মানে প্রথম কেসটা সে দেখবে, যদি কাজ না করে তাহলে পরবর্তী কেসে যাবে, তার মানে কেস 2 তে যাবে। ওকে, সো কেস 2 তে যাওয়ার পরে কি করবে, যেহেতু কেস 2 যদি ম্যাচ করে তখন আমরা একটা ইনস্ট্রাকশন দিয়ে দিব। যদি এই কেসটা ম্যাচ করে তখন হচ্ছে সে এখানে দেখাবে সানডে। ওকে, সানডে। ওকে, সো এই ইনস্ট্রাকশনটা কাজ করবে। ওকে, যদি এই ইনস্ট্রাকশনটা কাজ করে তার মানে আমাদের পরবর্তী কেসে আর যাওয়ার প্রয়োজন নাই। তার মানে আমাদের কি করতে হবে, এখানে ব্রেক করতে হবে। ওকে, সো আমরা এখানে ব্রেক করব।
ওকে, আমরা এখানে ব্রেক করে দিলাম। দেন আমি আরেকটা কেস নিব, কেস হচ্ছে 3। ওকে, সো কেস 3 নিলাম, এখানে একটা পসিবল ভ্যালু নিলাম 3। ওকে, সো এখানে আমাদের কি করবে, ইউজারের যে ভ্যালুটা আছে সেটা যদি আমার কেস 3 তে এসে ম্যাচ করে, তার মানে আমাদের কি করবে, এখানে আমরা একটা ইনস্ট্রাকশন দিয়ে দেবো প্রিন্টএফ। এখানে আমরা ইনস্ট্রাকশন দিয়ে দিলাম মানডে। ওকে, ওকে, আমরা এখানে মানডে দিয়ে দিলাম। দেন যেহেতু ইনস্ট্রাকশনটা কাজ করছে, ইনস্ট্রাকশনটা আমাদের আউটপুট হিসেবে দেখাবে, তার মানে এখানে আমাদের কি করতে হবে, ব্রেক করতে হবে, কারণ পরবর্তী কেসে যাওয়ার আর প্রয়োজন নাই। ওকে, এখানে আমরা ব্রেক করব, এখানে আমরা ব্রেক করলাম, সরি, এখানে আমরা ব্রেক করলাম। ওকে, সো এখানে আমরা যেহেতু ব্রেক করলাম, তার মানে পরবর্তী কেসে আর যাবে না। যদি আমরা আরেকটা কেস নেই, আরেকটা কেস নিলাম 4, ঠিক আছে, কেস 4, কেস 4টা নিলাম। দেন হচ্ছে আমাদের 4 কেসটা যদি ম্যাচ করে, তখন আমাদের কি করবে, এখানে একটা ইনস্ট্রাকশন দিতে হবে। তো এখানে আমরা ইনস্ট্রাকশনে কি দেব, থার্সডে। ওকে, থার্সডে। ওকে, যেহেতু আমাদের 4 কেসটা ম্যাচ করছে, তার মানে আমাদের ইনস্ট্রাকশন দেখাবে, তার মানে আমাদের পরবর্তী কেসে যাওয়ার প্রয়োজন নাই, তার মানে আমরা এখানে আবার ব্রেক করব। ওকে, আমরা ব্রেক করলাম। দেন এই কয়টা দেখাই আজকে, পরবর্তীগুলো আপনারা করে নেবেন। সো এই 4 কেস পর্যন্ত যদি আমাদের কাজ করে, এই 4 কেস পর্যন্ত আমি নিলাম। তো এখন হচ্ছে দেখলাম যে আমাদের কেস 1ও কাজ করতেছে না, ইউজার এমন একটা ভ্যালু দিছে, সেটা হচ্ছে কেস 1এও কাজ করতেছে না, কেস 2 এ কাজ করতেছে না, কেউ কেস 3 তেও কাজ করতেছে না, কেস 4এও কাজ করতেছে না। যদি এমন হয় যে কোনোটাই কাজ করতেছে না, ইফ ইলসের ক্ষেত্রে আমরা কি জানতাম, যদি ইফের কোনো স্টেটমেন্ট কাজ না করে, ইফের কোনো কন্ডিশন যদি আমাদের কাজ না করে, তখন হচ্ছে সেই ইলসে চলে যায় লিটারালি। ওকে, সো এই সেম সুইচ কেসের ক্ষেত্রেও সেম, যদি কোনো সুইচের মধ্যে আমি যতগুলো কেস রাখছি, এই কেসগুলো যদি ম্যাচ না করি ইউজারের দেওয়া ভ্যালু থেকে, তাহলে আমাদের কি করতে হবে, তখন আমাদের ডিফল্টে যাইতে হবে। তখন আমরা ডিফল্টে যাব, ঠিক আছে, সো ডিফল্টে যাব। ওকে, সো ডিফল্টে গেলে আমাদের কি হবে, সো ডিফল্টে গেলে ইলসের মতো ডিফল্টে কোনো ধরনের কন্ডিশন খাটে না। সো ডিফল্টে আমরা কি করবো, ডিরেক্টলি আমরা একটা ইনস্ট্রাকশন দিয়ে দিব। ওকে, প্রিন্টএফ, এখানে একটা ইনস্ট্রাকশন দিলাম, ইউর ভ্যালু ইজ ইনভ্যালিড, ওকে, ওকে, ইউর ভ্যালু ইজ ইনভ্যালিড। তার মানে আমাদের কি করলো, আমি যদি এবার কোডটা রান করি, ওকে, ক্লিয়ার করে নিলাম। সবার আমি যদি কোডটা রান করি, দেখেন, সরি আমার কোম্পানিটা একটু লেট করতেছে। সো ইউজারকে আমি বললাম যে, ইউজারকে বলতেছে যে ইন্টারভিউর ভ্যালু, সো ইউজার একটা ভ্যালু দিবে, ধরলাম সে একটা ভ্যালু দিল 3। ওকে, তার মানে আমরা 3 কেসের মধ্যে কি রাখছি, 3 কেসের মধ্যে রাখছি হচ্ছে মানডে। ওকে, যদি এই কেসটা আমাদের ম্যাচ করে, যে 3 কেসটাতে ইউজার দিয়ে তোমাদের 3 দিছে, সো আমাদের 3 কেসটা ম্যাচ করবে অবশ্যই, তার মানে আমাদের আউটপুট হিসেবে দেখাবে মানডে। ওকে, সবার যদি আমি দেখেন, পারফেক্টলি এখানে কাজ করছে, যেখানে মানডে দেখাচ্ছে। ওকে, সো আমি যদি এবার দেখেন, আমি কেস দিছে, নেক্সটের কেস ইউজ করছি 4টা, কেস 1, কেস 2, কেস 3, কেস 4। ওকে, সো আমি 4টা কেস ইউজ করছি। সো এই 4টা কেসের মধ্যে যদি 4টা কেসের মধ্যে একটা কেসও ম্যাচ না করে, তখন সে কি করবে, ডিফল্ট, ঠিক আছে, ডিফল্ট দেখাবে, যে ডিফল্টের মধ্যে কি, ইউর ভ্যালু ইজ ইনভ্যালিড। দেখেন আমি যদি এবার কোডটা আবার রান করি, সরি, ওকে, সো এখানে আমাদের একটা ভ্যালু যাচ্ছে। আমরা এবার ভ্যালুটা যদি আমরা ক্যাশ দিছি 4টা। ওকে, আমরা দেখেন এখানে ক্যাশ দিছি 4টা, যদি 4টা কেসের পরে আমরা যদি ক্যাশ দেই, ইউজার যদি ভ্যালু দেয় যে 4টা কেসের মধ্যে কোনো কেসই ম্যাচ না করতেছে, তখন হচ্ছে সে কি করবে, ডিফল্টে চলে যাবে, মানে ইলসের যে কাজ সেটা থেকে সে চলে যাবে। তখন সে কি দেখাবে এখানে, যে ইউর ভ্যালু ইজ ইনভ্যালিড। ওকে, সো এখানে আমরা ভ্যালু দিব, আমরা 4টা কেসের বাইরে একটা ভ্যালু দিব। ওকে, সো ভ্যালুটা হচ্ছে আমি যদি 6 দেই, তখন যদি আমি এন্টার চাপি, দেখেন এখানে পারফেক্টলি কাজ করতেছে, ইউর ভ্যালু ইজ ইনভ্যালিড। ওকে, সো সো এখানে দেখেন, আমি যদি কোডটা আবার একটু রিপিট করি, তাহলে আপনাদেরকে বোঝাতে সুবিধা হবে। সো আমরা ইফের ক্ষেত্রে আমি কি বলছি, এটা একটু বড় করে নিই। ওকে,
সো এই সুইচের জায়গায় আমাদের কি বসতো আগে, ইফ বসতো। সো যারা হচ্ছে ইফ ইলস লেকচারটা দেখেন নাই, সো সেই লেকচারটা দেখে আসবেন, তাহলে এটা দেখতে সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। ওকে, সো সুইচের মধ্যে আমরা একটা দুইটা চারটা নেস্টেড কেস ইউজ করছি। ওকে, সো একাধিক কেস আমরা ইউজ করছি, যার কারণে এটাকে আমরা নেস্টেড কেস বলতেছি। ওকে, সো কেস 1, এখানে ইউজারের কাছ থেকে আমরা ভ্যালু চাবো। সেই ইউজার যদি কেস 1 দেয়, তখন হচ্ছে এই ভ্যালুটা এখানে আসবে, প্রথম কেসে আসবে, সুইচে আসবে। সো আমরা সুইচের মধ্যে কি রাখি, একটা এক্সপ্রেশনটা কি, সেটা হচ্ছে একটা ভেরিয়েবল। ঠিক আছে, আমরা ফার্স্টে যে ভেরিয়েবলটা নিছি, এই যে ভেরিয়েবল, এই ভেরিয়েবলটা আমাদের এখানে এক্সপ্রেশন হিসেবে কাজ করতেছে। সো ইউজার যখন একটা ভ্যালু দিবে 1, তখন সে সুইচের মধ্যে আসবে। সুইচের মধ্যে আসার পরে দেখবে যে এখানে 1, এক্সপ্রেশন 1। ঠিক আছে, তার মানে এক্সপ্রেশন 1 মানে কি, এর পরবর্তী ধাপে যাবে। ঠিক আছে, সো পরবর্তী ধাপে যাওয়ার পরে দেখবে যে কেস 1। ঠিক আছে, কেস 1 এর ক্ষেত্রে যদি আমাদের, যেহেতু এখানে লেখা আছে কেস 1, তার মানে কেস 1 আমাদের ম্যাচ করছে। ওকে, তার মানে এই ইনস্ট্রাকশনটা কাজ করবে। তার মানে কেস 1 এর মধ্যে আমরা একটা ইনস্ট্রাকশন দিয়ে রাখছি যে আউটপুট হিসেবে দেখাবে, যদি ইউজারের ভ্যালুটা আমাদের 1 হয়, তাহলে আমাদেরকে দেখাবে স্যাটারডে। ওকে, তার মানে ইউজারের ভ্যালু যেহেতু আমাদের কাজ করছে, তার মানে আমাদের এই ইনস্ট্রাকশনটা কাজ করবে, তার মানে আমাদের আউটপুট হিসেবে দেখাবে স্যাটারডে। ওকে, দেন আমরা ব্রেক কেন ইউজ করলাম, আমি ব্রেক বলছি এই কারণেই, ব্রেকটা ইউজ করার কারণ হচ্ছে যখন আমাদের এই কেসটা ম্যাচ করছে, তখন হচ্ছে আমাদের পরবর্তী কেসে যাওয়ার প্রয়োজন নেই, কারণ আমাদের ইউজার ভ্যালু দিছে একটা। ওকে, সো আমাদের ভ্যালু দিছে 1, তার মানে কেস 1 এর মধ্যে আমাদের সে একটা জিনিসই জানতে চাচ্ছে, ইউজার আমাদের কাছ থেকে একটা ডে জানতে চাচ্ছে, যে প্রথম 1 ভ্যালুতে আমাদের একটা ডে আছে, সেই ডেটাই সে জানতে চাচ্ছে যে 1 নম্বর ভ্যালুতে কোন ডেটা আছে, সেটা যে আছে, তার মানে তার এক্সিকিউট করা হয়ে গেছে, তার মানে সে তার পারফেক্ট রেজাল্ট সে পেয়ে গেছে, যে স্যাটারডে সেখানে আছে, তার মানে সে পারফেক্ট রেজাল্ট পেয়ে গেছে। ওকে, সো যেহেতু তার পারফেক্ট রেজাল্ট পেয়ে গেছে, তার মানে পরবর্তী ধাপগুলোতে সে সানডে, মানডে, টুইসডে, সো এগুলা সে জানতে চাচ্ছে না। ওকে, তার মানে কি, আমাদের যেহেতু পরবর্তী কেসগুলোতে যাওয়ার আর প্রয়োজন নয়, তার মানে আমরা এখানে ব্রেক করে দিচ্ছি। তার মানে ব্রেক দেওয়ার কারণ হচ্ছে এই সুইচ কেসটা এতটুকু পর্যন্তই সে ইনেবল করে রাখবে, পরবর্তী কেসে আর যাবে না। সো ইউজার যদি আমাদের ভ্যালু দেয় 2, তখন সে কি করবে, এই কেসটা আমাদের ম্যাচ করে নেয়, তার মানে এই কেসটা শেষ, ব্রেক করছে এখানে, তার মানে এই কেসটা এখানে শেষ। ওকে, দেন হচ্ছে সে পরবর্তী কেসে যাবে, পরবর্তী কেসে যাওয়ার পরে দেখবে যে এখানে পরবর্তী কেসে যাওয়ার পরে দেখবে যে এখানে 2 আছে। ঠিক আছে, পরবর্তী কেসে 2 আছে। ওকে, সো এই 2টা যখন আমাদের ম্যাচ করছে, কেস 2টা যখন ম্যাচ করছে, তখন সে একটা নিচে ইনস্ট্রাকশন দেওয়া আছে, যে ইউজার যখন 2 দিছে, তখন সে একটা ইনস্ট্রাকশন, সেই ইনস্ট্রাকশন আমাদের আউটপুট দেওয়া আছে সানডে। ওকে, তার মানে সে আউটপুট দেখাবে আমাদের সানডে, তার মানে এক্সাক্ট ভ্যালুটা কিন্তু ইউজার আমাদের কাছ থেকে পাইছে। ওকে, সো 2 দেওয়ার পরে সে এক্সাক্ট ভ্যালুটা সে পাইছে, এক্সাক্ট ভ্যালু যখন পাইছে সে, তার মানে সে পরবর্তী কেসের মধ্যে যাওয়ার আর প্রয়োজন নাই, তার মানে মানডে দেখানোর প্রয়োজন নাই, টুইসডে দেখানোর প্রয়োজন নাই। ওকে, তার মানে সে এখানেই শেষ, তার মানে এখানে আমরা ব্রেক ইউজ করলাম, সে ব্রেক ইউজ করার কারণে সে পরবর্তীতে আর যাবে না। ওকে, সো দেন ইউজার যদি আমাদেরকে ভ্যালু দিত 3, তার মানে 3 দেওয়ার পরে 3 দেওয়ার মানে হচ্ছে সে কেস 1ও কাজ করে নাই, কেস 2ও কাজ করে নাই, কেস 3তে চলে আসবে। সো কেস 3তে যখন চলে আসবে, তখন সে কি করবে, এটা ম্যাচ করছে, তার মানে সে মানডে দেখাবে এখন। সো মানডে যখন দেখাবে, তখন সে একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে, সো ইনস্ট্রাকশনে দেখা আছে মানডে, তো মানডে সে আউটপুট দেখাবে, তার মানে সে পারফেক্ট রেজাল্ট পেয়ে গেছে। ওকে, তার মানে সেখানে ব্রেক করবে, এই ব্রেকটা সুইচের মধ্যে গিয়ে এতটুকুই সে আবদ্ধ করে রাখবে। ঠিক আছে, এই 3টা কেসই সে চেক করছে, দেন এই 3টা কেসের মধ্যে একটা কেসে তার পারফেক্ট রেজাল্ট পেয়ে গেছে, তার পরবর্তী কেস পরে যাওয়ার কোনো প্রয়োজন নাই। ওকে, সো যখন কেস 1, সো এবার দেখাই, সো কেস 1, কেস 2, কেস 3, কেস 4, এই কোনোটাই যদি আমাদের কাজ না করে, যে ইউজার আমাদেরকে ভ্যালু দিচ্ছে 5। ওকে, সো ইউজার যখন আমাদেরকে ভ্যালু দিচ্ছে 5, তার মানে কেস 1-এ যাবে, কেস 1-এ গিয়ে দেখছে ভ্যালু 1, তার মানে সেটা কাজ করবে না, ব্রেক করে সুইচে চলে যাবে, সুইচ থেকে আবার কোথায় আসবে, কেস 2-এ চলে আসবে, কেস 2-এ আসার পরে দেখবে যে এখানে 5 ভ্যালু ম্যাচ করতেছে না, তার মানে সে কি করবে, ব্রেকে যাবে, ব্রেক থেকে আবার কোথায় যাবে, সুইচে যাবে, তার মানে এই কেসও ম্যাচ করতেছে না, তার মানে সুইচ থেকে আবার কেস 3-তে আসবে, 3-তে আসার পরে দেখবে যে এখানেও ম্যাচ করতেছে না, তার মানে আবার সুইচে চলে যাবে, সুইচ থেকে আবার 4-এ আসবে, 4-এ আসার পরে দেখবে যে সুইচ এখানেও ম্যাচ করতেছে না, এখান থেকে সে চলে যাবে এখানে, যেহেতু আমাদের কেস দেওয়া আছে এখানে 4টা, তার মানে এখানে কেস দেওয়া আছে 4টা কেসের মধ্যে একটা কেসও ম্যাচ করে নাই, তার মানে সে হচ্ছে ডিফল্ট। ঠিক আছে, তার মানে ইউজার আমাদেরকে যে ভ্যালু দিছে, সেই ভ্যালুটা আমাদের এখানে নাই, সেই কেসটা আমাদের এখানে নাই, যেহেতু আমাদের কেসটা নাই, সেহেতু হচ্ছে ডিফল্টে চলে আসবে। সো ডিফল্টে চলে আসার পরে কি হবে, সো ডিফল্টে চলে আসার পরে দেখবে যে এখানে একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে যে ইউর ভ্যালু ইজ ইনভ্যালিড, বিকজ আমরা জানি যে ডিফল্টের মধ্যে কোনো কন্ডিশন বা কোনো এক্সপ্রেশন কাজ করে না। ওকে, সো
আজকে লেকচার এখানে, আর বাকিগুলো আপনারা করে নেবেন আপনাদের মন মতো। আপনারা কেস এভাবে ইউজ করে পরবর্তী প্রবলেমগুলো আপনারা এই রিলেটেড সুইচ কেসের যে রিলেটেড প্রবলেমগুলো আছে বিভিন্ন সাইট থেকে আপনারা দেখে নেবেন এবং প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করবেন, তাহলে আরও ইজিলি আপনাদের এই কোডগুলো আপনাদের সহজ হয়ে যাবে। যে পরবর্তী কোডগুলো যখন আমি করাবো তখন হচ্ছে আপনারা সহজেই বুঝতে পারবেন। সুইচ কেস নিয়ে, ইফিলস নিয়ে আরও অনেক বড় বড় প্রোগ্রাম যখন করবো, অনেক বড় বড় কোড যখন করবো, তখন হচ্ছে আপনাদের বুঝতে সুবিধা হবে যে আমি সহজে কোথায় সেটা ইউজ করছি, কোথায় সেটা ইউজ করি নাই, সেটা আপনাদের ধরতে সুবিধা হবে। ওকে, সো সুইচ কেস আমি যেহেতু আজকে সুইচ কেস এবং ইফিলস নিয়ে তুলনা করে আজকে কম্পেয়ার করে যেহেতু আজকে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। সো সুইচ কেস কোথায় ইউজ করবেন আর ইফিলস কোথায় ইউজ করবেন এটা আমি আগে বলে ফেলছি, তারপরে বলতেছি, রিপিট করতেছি। সুইচ কেস আমরা ব্যবহার করব হচ্ছে ভেরিয়েবলের মানের উপরে আমরা ডিসিশন যখন মেক করতে যাব, ঠিক আছে। সো আমরা যেহেতু সুইচের মধ্যে একটা এক্সপ্রেশন দিচ্ছি, এক্সপ্রেশনের মধ্যে আমরা কি দিছি, একটা ভেরিয়েবল দিছি। সো আমরা যে ইউজারের কাছ থেকে ভ্যালু নিলাম, সেই ভ্যালুটাও কিন্তু আমাদের সেই এক্সপ্রেশন ভেরিয়েবলের মধ্যে আমাদের স্টোর করে রাখছে। ওকে, দেন সুইচ সেই এক্সপ্রেশন থেকে কেসে চলে আসতেছে, ঠিক আছে। সেই ভেরিয়েবলের মধ্যে যে ভ্যালুটা আমরা স্টোর করে রাখলাম, সেই ভ্যালু থেকে সে পরবর্তী কাজগুলো সে করতেছে। ওকে, পরবর্তী কাজগুলো করার কারণে আমাদের সেই এক্সপ্রেশন থেকে প্রত্যেকটা কাজ হচ্ছে। তার মানে কি, সে ভেরিয়েবল থেকে ভ্যালু থেকে সে চেক করতেছে, দেন সে আউটপুট দেখাচ্ছে। তার মানে হচ্ছে সুইচ কেসের কাজ হচ্ছে ভেরিয়েবলের মানের উপর ডিসিশন মেক করা। ওকে, ভেরিয়েবলের মানের উপর ডিসিশন মেক করা এবং অনেকগুলা ভ্যালু যদি ফিক্সড ভ্যালু থাকে, ঠিক আছে, অনেকগুলো ফিক্সড ভ্যালু চেক করার জন্য আমরা সুইচ কেস ইউজ করতে থাকি, ঠিক আছে। যেখানে এখানে আমরা কিন্তু ফিক্সড ভ্যালু দিছি আমাদের কেসের মধ্যে, এখানে আমাদের ইউজারের কাছ থেকে নেওয়া যে ভ্যালু, এটা প্রথম কেসে আমরা ম্যাচ করাই দিতে পারতাম, ঠিক, কিন্তু আমরা এখানে 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 কিন্তু আমরা কেস ওয়ানের মধ্যে একটা ফিক্সড ভ্যালু, সেটা হচ্ছে 1, যেটা হচ্ছে চেক করবে ইউজারের কাছ থেকে ভ্যালু নেওয়া, ফার্স্টেই চেক করবে। এখানে আমরা ভিন্ন ভ্যালু দিতে পারতাম, ঠিক আছে। সো অনেকগুলো ফিক্সড ভ্যালু নিয়েও কাজ করে সুইচ কেস, ঠিক আছে। অনেকগুলো ফিক্সড ভ্যালু চেক করার জন্য সুইচ কেস কাজ করে, আর ভেরিয়েবলের ভ্যালুর উপরে ডিসিশন মেক করার জন্য সুইচ কেস কাজ করে। এই দুইটা কাজের জন্য সুইচ কেস ইউজ করতে হয়। আর ইফএলস কাজ করতে হয়। ইফএলস আমরা জানি যে রেঞ্জ বা কমপ্লেক্স কন্ডিশন, ঠিক আছে, যেমন ধরুন আমরা স্ট্রিং টাইপের বা বাবল শট এইসব টাইপের যখন আমরা কোনো ধরনের কাজ করব, তখন হচ্ছে আমাদের কমপ্লেক্স কন্ডিশন যখনই আমাদের আসবে, তখনই হচ্ছে আমরা ইফএলস ইউজ করবো, ঠিক আছে। ইফএলস ইউজ করার কাজ হচ্ছে কমপ্লেক্স কন্ডিশনগুলোকে সহজ করে এনে ডিসিশন মেক করার কাজ করে থাকে। ওকে, যেমন আমরা গত লেকচারে পড়েছি যে মার্ক 80 বড় না 80 হলে গ্রেট, দেন আমরা গ্রেড বের করছি ইফিলসের ক্ষেত্রে। সো 50 কোন গ্রেডের আন্ডারে পড়ে, 40 এটা কোন গ্রেডের আন্ডারে পড়ে। সো এসব আমি চেক করছি। ওকে, সো যেহেতু আমরা কমপ্লেক্স কন্ডিশনে যখনই আমরা যাব, তখনই আমরা ইফিলস ইউজ করবো। আর যখন আমরা ভেরিয়েবলের ভ্যালুর উপর ডিসিশন মেক করবো, তখন আমরা সুইচ কেস ইউজ করবো। সো আজকের লেকচার আমরা শিখলাম যে সুইচ কেস স্টেটমেন্ট এবং ইফিলসের মধ্যে তুলনা। সো লেকচার এতটুকুই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ সকলকে।